দেখুন, যদি লোকের মধ্যে ঢুকে চোর থাকে, চোরকেও তাও আপনি ধরতে পারবেন, কিন্তু ডাকাত যদি থাকে তো ডাকাতকে কি করে ধরবেন? এটা তো একটা কথা হচ্ছে। কেননা এই যে আমাদের দেশে নানা জায়গায় হাজার হাজার কোটি টাকার হাইওয়ে ব্রিজগুলো হয়, ব্রিজ হাইওয়ে এক্সপ্রেসগুলো হয়, সেগুলো কিন্তু 1-2 টাকায় হয় না, সেগুলো কিন্তু হাজার টাকায় হয়, হাজার হাজার কোটি টাকায় হয়, আর হাজার হাজার কোটি টাকাটা আমাদের ট্যাক্সের টাকায় থাকে কিন্তু, হ্যাঁ। আর সেটা তৈরি হয়, আর সেটা তৈরি হয়ে যখন কিছুদিনও টেকে না, মানে কিছুদিনও টেকে না, মানে 4-5 বছর, 10 বছর, 20 বছর এইভাবেও টেকে না। আগেকার দিনে যখন ব্রিজ হতো, সেই ব্রিজগুলো মানে আমাদের সন্তান তার সন্তান তার সন্তানও দেখে নিত, কিন্তু এখনকার যে ব্রিজ হচ্ছে সেই ব্রিজগুলোকে মানে ভালোভাবে টিকতে পারছে না, কয়েক বছর পরেই ড্যামেজ হচ্ছে। আর কয়েক বছর পর ছেড়ে দিন, এই যে কানপুর এক্সপ্রেসটা তৈরি হলো, কানপুর লখনৌ এক্সপ্রেস, এখনও উদ্বোধনও হয়নি, সেই এক্সপ্রেসও খারাপই। উদ্বোধনের কিছুদিন আগে সেই এক্সপ্রেসও খারাপই ধরা দিয়েছে, গাড্ডা ধরা দিয়েছে। সেই গাড্ডা ভরতে গিয়ে সে সরকার পাখা চালাচ্ছে। বলুন, একটা পাখা চালিয়ে কি করে এক্সপ্রেসে শোকানো যায়? ওই পিচ আর ঢালাই কোথাও শুনেছেন? সে আবার শোকাচ্ছে, আর সে ভিডিও ভাইরাল হয়েছে, সে ভিডিও ভাইরাল হয়েছে, তা আমিও দেখেছি। কিন্তু বলুন, যে যেখানে নীতিন গাডকারির মতো নেতা, তিনি সদনে দাঁড়িয়ে বলেছেন যে ঘাপলা করবে মেটেরিয়াল নিয়ে, ব্রিজ নিয়ে, তাদেরকে ব্ল্যাকলিস্ট করা হবে, সেই কোম্পানিদেরকে, সেই ওয়ার্কারদেরকে সাসপেন্ড করা হবে, সেইখানে তো করছে সরকার, যখন ধরতে পারছে করছে, কিন্তু সেটা যে করছে, কিন্তু এই যে সরকারের ব্ল্যাকলিস্ট করা, সাসপেন্ড করা, এত যে ডিসিশন, সেগুলোকে সরকারকে ভয় হচ্ছে না কেন লোকের মনে? একটা ব্রিজ তো এমন আছে যে কতবার ভেঙেছে, কতবার, বিহারের একটা ব্রিজ আছে যতবার তৈরি হয়েছে ততবারই ভেঙেছে, ওটা হাজারবার করে মানে ভাঙছে আর তৈরি হচ্ছে। বিহারে তো মনে হয় আগের পরের বছর কত ব্রিজ ভেঙেছে, বিহারে কেন অনেক জায়গায় আছে ব্রিজ ভাঙছে, এই ভাঙছে, কিন্তু এগুলো তো 1-2 টাকায় হচ্ছে না, এগুলো তো চোরের কাজ না, এগুলো তো ডাকাতের কাজ। আর যারা করছে সরকার ধরছে, শাস্তি দিচ্ছে, কিন্তু শাস্তির, লোকের মনে শাস্তিরও ভয় হচ্ছে না, যে ধরতে পারলে আমার কোম্পানিটা ব্ল্যাকলিস্ট হয়ে যাবে, বা আমার চাকরি চলে যাবে, বা আমার এমন কিছু, মানে এটা যে এগুলো তো চুরি না, এগুলো তো চোর না, এগুলো তো ডাকাত। যেখানে হাজার হাজার কোটি টাকা থাকে সেখানে কি চোর বলা যায়? সেখানে চোর বলা যায় না। তো এটা কি করে শুধরাবে সরকার? উনি ভয় দেখাচ্ছে তাও শুনছে না, ব্ল্যাকলিস্ট করছে তাও শুনছে না, চাকরি থেকে বার করে দিচ্ছে তাও শুনছে না, সেই একই অবস্থা। এই এই ব্রিজটা হচ্ছে পুনেতে, জানেন সব থেকে, দেখুন এই বর্ষাকালে পুনেতে একজন মারা গেল, পুনেতে কেন, এবার দেখুন বর্ষাকালে যেখানে কলকাতা বা যেখানে, এই বর্ষাকালে গাড্ডা গুড্ডির চক্করে কত লোক মারা যায়, জলে জল জমা, গাড্ডা গুড্ডি হয়ে বাইক স্লিপ করে যায়, বাইক করতে চলে যায়, এগুলো নিয়ে কিন্তু একটা সমস্যা হয়। কিন্তু আমি এটা বলতে চাই, যে ঠিকাদাররা করছেন বা যারা এই ঘোটালায় সামিল থাকছেন, তারা কি তাদের ফ্যামিলি ওই ব্রিজ থেকে যাবে না? তাদের ফ্যামিলি কি ওই ব্রিজের উপর থেকে যাবে না? তাদের ফ্যামিলি কোথা থেকে যাবে? কোনো যদি জিনিস নকল হয়, তো সেটা তো তার ঘরের লোকও ইউজ করবে। তো এইগুলো আমার এটা, যে সরকারের ভুলও না, দেখুন সবার মধ্যে যদি এরকম থাকে, সরকার কতকে ধরবে? কিন্তু সরকারের ধরা উচিত, আর ধরারও সেটাও ভয় থাকছে না, সেটাও পড়ে যাচ্ছে। মানে এটা একটা কিন্তু বিষম পরিস্থিতি। আর এই পরিস্থিতিকে কি করে সরকার নিজের কাবু করবে, এর জন্য একটা আলাদা স্ট্র্যাটেজি সরকারকে তৈরি করতে হবে, যে কি করে এদেরকে সাহায্য করা যায়। না করলে কিন্তু সরকারেরও বিপদ, আমাদেরও সবথেকে বেশি আমাদের বিপদ, সরকারের বিপদ। আর অনেক লোকের, বহুবলে একটা ব্রিজের উপরে কিন্তু লাখ লাখ লোক যায়, প্রতিদিন হাজার হাজার লোক যায়। একটা যদি অঘটন হয় একটা ব্রিজে, তাহলে কিন্তু অনেক লোকের অঘটন হয়ে যাবে। তাই জন্য সরকার এই স্ট্র্যাটেজিটা মনে হয়, এইসব ভয় দেখিও হবে না কিছু, আর আপনাদেরকে করতে হবে, এই চোরদেরকে আপনি তাড়াতাড়ি ধরুন, আর তাড়াতাড়ি করে সব ব্রিজ, দেশের যত ব্রিজ সবে সুরক্ষা দিন, কেননা মানুষের সুরক্ষাই তো সব সুরক্ষা। টাকা যদি সৎ জায়গায় যায় তাহলে তো কারোর গায়ে লাগে না। আর টাকা যখন দেখে লোকে যে আমাদের ট্যাক্সের টাকায় একটা ব্রিজকেই 14বার ঠিক হচ্ছে, আর সেই টাকাটা নষ্ট হচ্ছে, তখন কিন্তু সত্যি যারা আমরা ট্যাক্স দিই তাদের কিন্তু অনেক গায়ে লাগে।